সাইজ কি সব অ্যাচিভমেন্ট। দাঁড়াবা সারাতে আছে তোর বাবা, যে জায়গা পড়েছে একেবারে লাইন দিয়ে। তুই কতগুলো মাছ? ও মেলাগুলো হয়েছে রে, আমি তো বুঝতে পারি। এই যে আর একটা, এই না ওই যে আরো, ব্যাস হয়ে গেছে। ও লাল ভেটকি, বিগ সাইজ। আসো আসো ময়দানে আসো, হবে খেলা হয়ে গেছে। এই দাদাও কিন্তু একটা লাল ভেটকি মাছ ধরে ফেললো, ভালো সাইজের ম্যাংগ্রোভ জ্যাক। চারা তো একেবারে দারুন সাইজ। অনেক মাছ, অনেক বলতে অনেক। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে কিন্তু বের হচ্ছি মাছ ধরার জন্য। আজকে কি করব সেটা এখন আর বলছি না, কারণ প্ল্যান অনেক কিছু আছে। প্রকাশ ভাই দেখুন নিজের কর্মে লেগে পড়েছে। আমার কাজ আমি সবসময় করতেই থাই। ঠিক, আজকে আমাকে একটা নতুন কারোরে দেখাবো। নতুন মানুষ আছে একজন না দুইজন, সরি। আসো 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 ময়দানে আসো, দেখো পিছনে একটু, খালি একটু ঘুরাই একটু দেখাই দাও যে কারা। আজ আমাদের সঙ্গে আছে স্পেশাল গেস্ট বলতে পারেন বা ফ্রেন্ডস বলতে পারেন। তো আমাদের সঙ্গে আজ মাছ ধরতে যাবে। তো দেখি এনাদের নিয়ে আজ কি করা যায়। তো বেরোলে হয় না? চলো বন্ধুরা, পৌঁছে গেলাম কিন্তু আমরা যেখানে আজ মাছ ধরবো সেইখানে। আর জায়গাটার নাম অবশ্যই জানেন, লালাজি। এটা লাল টিকরি মাছ দেখছিস, পার্শা মাছ কিন্তু অনেক। ওই ঘোপড়ে একটা ভিডিও নিতি চল। হ্যাঁ তো ঠিক আছে, এবার যাবো পার্শা মাছ মারতে, যাতে সারা ধরিয়ে গে, তারপরে হবে খেলা। ময়দানে আসো, চলো নেমে পড়ো। এক্সেল যদি থাকে কামড় দিলে পরে দৌড়বি আপডি বন্ধুরা, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ভাবে, কারণ মাছ অনেক দেখেছি আর সবুজ হইল না, বলারও টাইম পাইনি। প্রকাশ বলতে জলদি তো এখানে জাল দিয়েছি কিন্তু, আর মাছ কিন্তু অনেক পড়েছে ফেলার আগেই। দেখি আজ কিন্তু এই কারেন্ট জাল দুদিন আমরা ভিজে কোনো কাজ হয়নি, কিন্তু আজকে সেই দুদিনের বদলা একসঙ্গে হবে গ্যারান্টির সঙ্গে। তো মাছ কিন্তু বাঁধা শুরু হয়ে গেছে, এখন উপরে একটু আমরা হইচই করব, মাছ তাড়াবো আর গিয়ে সব বাঁধবে আর কি। তো আগে তাড়িয়ে নি। মাছ কিন্তু আজ অনেক বেশি পড়েছে। দেখুন সারানো কিন্তু শুরু, একেবারে লাইন দিয়ে লাইন, একটার সঙ্গে এক একটা। আমি কাঁকড়াও পাইছি। কাঁকড়া এতটুকু সময়ের ভিতরে এই কাঁকড়াই চুপচাপ দাঁড়িয়ে থাকে। ও সাইজ কি দারুন! চাকু কে জালের পাশে কাঁকড়া দাঁড়াইছে রে। মাছ থাকলেই জালে কাঁকড়া। কই ব্যাগটা, কই ব্যাগ ওই যে পিছনে মাছ ছাড়া।
এই তো দারুন দারুন। কড়ুক সময়ের ভিতরে দেখ মাছটাকে খাইয়ে করছে কি কি করছে? ওই যে গুবাই করে হ্যাঁ যাবা যাবা না পুটি। পুটি যাও ভাই, অত বড় তো কি করবো? বেশি বড় হয়ে গেছে না? কেবল তো এই কোনায়, সারা জাল তো এখনো বাকি আছে আছে আছে, মাল আছে মাল আছে। দেখুন কতখানি জলের ভিতর নেমে মাছ ধরা হচ্ছে কিন্তু। বাজি গেছে সিয়াই। সিয়ে বেজে গেছে, এ তোমার হাত দিয়ে কালা কালা করে দিছে। সাইজ কি বাসা মাছের, এখানে একটু জল বেশি যার কারণে মাছ কিন্তু এখন উপরে আছে। আছে না গেছে? এই দেখুন মাছের সাইজ। আমরা এখান থেকে ছাড়িয়ে আসছি, পিছনে কিন্তু আবার বেঁধে গেছে। প্রকাশ কি করে এই জায়গা? আমি কাউলা পানিতে দুধ দিচ্ছি। বড় ও দেখছো কারা? তুই কতগুলো মাছ? ও মেলাগুলো হয়েছে রে, আমি তো বুঝতে পারি। এই যে আরেকটা, এই না আছে ওই যে আরো, ব্যাস হয়ে গেছে। এই 2 দিন বৃষ্টিতে ভিজলি না, ঝোলার ভেজা, সেই এর ফল। সেই এর ফল পাইছি। জাল দিয়ে এই একটা কন্টিনিউ। এই একটা, ওই যে সামনে একটা, ওইটা ভুলে বাজিয়ে গেছে। কেমনে? এইটা নাকি ভুলে বাজছে? ওটা ভুলেই বাজছে, ওরম সাইজে তা লাভ দিয়ে পার হয়ে গেছে না? হ্যাঁ ভুলে বাটকে বড় বড় তো সব ছিঁড়ে ছিঁড়ে বেরিয়ে গেছে। বড়টা সিঁড়ি বেরিয়ে গেছে সব। আসো আসো। আজও আকাশে কিন্তু মেঘ ভরা, কিন্তু আজ বর্ষা নেই। বর্ষা না হইলে ভালো, অল্প অল্প একটু পড়ছিল। রাত্রিরে বর্ষার মধ্যে লাইন দিয়ে লাইন দিয়ে। জাল কি পাট তলায় রয়েছে না? হয় তুমি জাল পাড়াইছো মনে না? না সাইডে না, নিচের পাশে মনে হয় জাল নিচে রয়েছে, নিচে। হবে হবে হবে, ওই দেয়া ওই না ফুল ফুটছে। এবার আউগেতে থাই, ঠিক আছে? সারাই থাই, সারাবা তো তুমি, তো সারাও। কষ্ট করে পিড়ে পিড়ে ধরছি, আর তুমি সারাবা। মজাই মজা। মজাই মজা। ওইদিকে কোনো করে পড়বে না। মাছে গুলি খাইছে কি, 7 পাক খাইছে। 7 পাক খাইছে, 7 পাক। কোন দিক দিয়ে বাজছে জানে কি কোন দিক দিয়ে বাজছে? ছাড়ে না, এরম পেছন পেছাইছে। কি হইটা? কাঁকড়া। 2 পাশে ঠ্যাং ধরো, ওই যে মেলা বড়। তার জন্য পারবে না। দাঁড়াও দাঁড়াও, আইতেছি আমি, আইতেছি, আমার আশা লাগবে। সাইজ দেখছো একদম চোখা, সুম্মা খাওয়ার মতো। একদম। মাছ এরকম থাকলে না কষ্ট হলে বোঝা যায় না। মাছ থাকলে মাথা খারাপ হবে না। এইটা সত্যি কথা। কোন সিটা? সাইজ কি সব? অ্যাচিভমেন্ট হুম মাছটা এই দাঁড়াও, ছাড়াতে আইছি তোর। এ মাদু চলে যায়, আর দিকে লাগে কাঁকড়া মাছ সব। বিগ সাইজ ক্র্যাব। এটা দেখেন বাদে ভেঙে ফেলে দিলাম।
আমি আর সারান যাবেন জাল পেয়েছে বিশাল কাঁকড়া এটা থাক, এটা কি কাঁকড়া রে? ওটা লোহা কাঁকড়া হাড়ি কি? না, এক্সেল মনে হয়, এক্সেলই তো। এটা গ্লাভ দিয়ে পার হয়েছে মাছ। এক্সেলের সাউডা তো প্রকাশ ভাই কাঁকড়া ছাড়াতে থাক, যাই এবার সময় লাগবে। সামনের দিকে। বাবা, যে জায়গা পড়েছে একেবারে লাইন দিয়ে। এখানে পরেই দিই। এই পিছনে তো অনেকগুলি পড়ছিল। ছেড়াও আছে, ছেড়ে বেরিয়ে গেছে। সিঁড়ি বিড়ি সবই বাইরেছে। ওই পারো নাই, দেখছো লাফাইলে পেয়ে চলে যায়। এত চালাক, জাল দেখে জাম্প করে বেরিয়ে যাচ্ছে। হাইট থাকবে তো, হাইট তাহলে বেঁচে দিত না। সব বেঁচে যেত। বুদ্ধি কাট হয়েছে তো। দারুণ দারুণ সাইজ। এই যে কোথাও এই একটা মাছ এটা ধরো। এই জায়গা দিয়ে কিছু লাইন দিয়ে পড়ছে না। এই একটা পড়ছে, এই একটা কি উইথটা হয়েছে সেই মাছ কানে কাটা। কানে কাটা। এখন এই কম জলে কিন্তু বেশি পড়েছে। এই একটা, এই একটা ড্যাডি, আর একদম জালের শেষে এই একটা ড্যাডি, এই একটা পার্শা মাছ কিন্তু কাঁকড়ায় খাওয়া শুরু করে দিয়েছে। এই তোদের জন্য ধরেছি কেন, এই একটা কাঁকড়া না, ইসে রে কি করলো। আমি আসি। অনেকগুলি পড়ছে না দিয়ে। তিনটা তো সারাই নেই এখনো, দিন দিকে তিনটা হবে। কাঁকড়া বেড়ে খাচ্ছে আর দৌড়চ্ছে। এই কাঁকড়া বাজিয়ে গেছে কি জালে? না, সমাপ্ত। না না, মাছ আছে। এই বালুয়া, বোর বালুয়া ভাই। কাঁকড়া কাঁকড়াটা ঢেরি ভাই, একদম কোনা না। এই সাড়ে যেত আধা ঘন্টা লাগবে। ওই নিচে আরো আছে ঘুরে। নিজেরটা বালুয়া। কি হয়েছে? কাঁকড়ার মালা বানাইছো তুই তুমি? দেখ কি দেখছো? কাঁকড়ার মালা। সরি বল। একটা, দুইটা, তিনটা, চারটে, পাঁচটা, না চারটে, পাঁচটা। কাঁকড়া এই কোনার দিকে এরকম কাঁকড়া বাজবে। বালুয়াটা ছাড়াই। কোনাই পড়বে কাঁকড়া, ওই জাল দেখে 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 হাড়ে, আর লাস্টে আইয়ে বাজিয়ে দেবে। এ কাকু গেলাম বাজি আমি। তো আমাদের জাল কিন্তু এখানে শেষ। প্রকাশ ভিডিওটা ছাড়ানো হয়ে গেল। এখন আর একবার মাছকে তাড়া দেবো, আর একবার ধরবো। পৌঁছে গেলাম কিন্তু নৌকার কাছে। আর এই যে মাছ আমার হাতে, প্রকাশ ভাই এখন দেখাবে। এখনো তো বাকি 2 কেজি তো বেশ, 2 কেজির বেশি না। হ্যাঁ দেখুন মাছ একদম ভরপুর। এই পিছনেও মাছ, কিরম ঠাই গো, চারিদিকে ভরপুর। পাশে মাছ আছে না?
কি হয়েছে? শ্বাস দিয়ে ঘন হয়ে গেল। ও ঠিক আছে, ভালো হইলে ঠিকই ভালো হইলে ঠিকই অসুবিধা নাই। আমরা কিন্তু জাল ওইখানেই ফেলে দিয়ে এসেছি, জল ভরবে তারপরে তুলবো। আর এখন এইখানে বড়শি বাওয়া হবে, হয় একটু সময় দেখি কি বাজে এই। কারণ জল ভরতে এখন দেরি আছে, মোটামুটি ঘন্টাখানিকের উপরে লাগবে, মানে আমাদের জাল তোলার মতো সময় হতে। বাবা, কিন্তু এই পাশে পাথরে খুব বড় বড় মাছ দেখা যাচ্ছে। সেই মাছ দেখে কিন্তু আমরা বসলাম, দেখি বড় মাছের সন্ধান পাওয়া যায় কিনা আজ। এদিকে কিন্তু নন স্টপ ফিশিং শুরু হয়ে গেছে। কুকুর ছানা টিকলি আর ওকার সাথে এটা আলাদা জাতের, এটা হরিঙ্গা টিকলি, এটা লেজে ফোড়া, ওটার গায়ে ফোড়া। হরিঙ্গা টিকলি, হ্যাঁ, তো পাউডার সরাবি তো পায়ে গায়ে দিতে না যায়। বাহ, বেশ এই দাদাও কিন্তু বেশ বড় সাইজের একটা মাছ ধরে ফেললো। এইটাই সব থেকে বড় এখন অব্দি হাত বড়শিতে। আর প্রকাশ ভাই ওদিকে আবার নন স্টপ ফিশিং আজও চলছে। কি ছিঁড়ে গেছে? দেখাবেন, আমি জানি। কি দেই ওটা? সত্যি সত্যি ছিঁড়ে গেছে। हम क्या मजाक करता है? हम भी अभी फेंकेगा ना। তুই ফেলাইলে পরে তুই আবার পিএইচডি কই দিছিস না। হরিঙ্গা হরিঙ্গা টিকলি এই যে বাজলেও তো হবে, ঘপা ঘপ কতগুলো বাজবে। তেল হইছে হতে, দেখলে বোঝা যায়। হ্যাঁ, ওই যে তেল বাই দিছে গা দিয়ে। ও টিকলি টিকলি টিকলি, আসো আসো ময়দানে, আর টুলি ছুটে দিত। খেলা চলছে আর কি। হ্যাঁ, যতগুলো মাছ বাজাবা ততগুলো বা কিন্তু বাড়ি নিয়ে যাবা না, কিন্তু কপালে দুধ আছে। তো বন্ধুরা, এই দাদা দেখুন বিশাল বড় সাইজের একটা গৌর মাছ ধরলো। ও দারুন দারুন। প্রকাশ ভাই কি টিকলি? দারুন সাইজ কিন্তু। তো মাছ ছাড়ানো হোক, আমি একটু ফেলবো বসি। ডবল ডবল ডবল, একসঙ্গে দুটো খেলা খেলা হচ্ছে, খেলা হয়ে গেছে। টু ভ্যারাইটিস একসঙ্গে। নৌকা কিন্তু আমাদের পাশে আরো একটা ওই দূরে আছে, আর একটা আসছে এদিকেই। আইতেছে ওরা আই এখন। তবে তোমরা কি মাছ পাইছো? আমাকে দেখা দিয়ে আমার পাশে বসবে, তাই এই যাবে, আমি উঠে যাবো। সূর্য কিন্তু অস্তের দিকে, আর আমাদের মাছ ধরা বড়শি দিয়ে আর কি এখন শেষ করছি, কারণ এখন জালটা তুলে আসি, নাহলে বেশি যদি রাত হয় তাহলে কাঁকড়া বাঁধবে, কি বলবো, অনেক বেশি, যেটা ছাড়াতে অনেক বেশি কষ্ট হবে। ছাড়াবি তুই, আমি তো ছাড়াইতে পারবো না। কাঁকড়া মোকড়া বাঁধলে পরে অতখানি আমার কাছে হবে না। আর দিনের কিন্তু শেষ। প্লাস্টিক টাইনে ছেড়ো এবার। এই আমার এই হাত প্লাস্টিকে একটা বড় সাইজের মাছ ছিল, কিন্তু গিয়ে পাথরে ঢুকে গেছে। কিন্তু ট্রাই করব যদি এটা দেখাতে পারি। হ্যাঁ, ওঠে একটা কোবরা, যদি ওঠে তো অবশ্যই দেখাবো কত বড় হবে। হবে আগে জালটা আমরা উড়ে নিয়ে প্লাস্টিকটা দেই, কি আছে ওর ভিতরে কেটা জানে। যদি উড়াইতে পারলে উড়াইলাম, আর না সিরে বুঝে নিয়ে যাই, কেন কি সূর্য ডুবে গেছে, অন্ধকার হয়ে যাবে। না, ডুবে নাই, ডুববে, মেঘের নিচে ডুবে গেছে। তো যাই আগে জালের কাছে। পৌঁছে গেছে কিন্তু জালের কাছে, এখন তুলে দেখি। জল তো মোটামুটি অনেক ভরেছে, দেখুন খাড়ির পাশে অব্দি চলে গেছে। আর এই হচ্ছে আমাদের জাল। বন্ধুরা, দিনের শেষে এখন কিন্তু মোটামুটি ভালোই অন্ধকার হয়ে গেছে, আর এখন রাত্রেবেলা বসে নিয়ে বসবো। প্রকাশ ভাই আর দুজন যে সঙ্গে আসছে সবাই কিন্তু এখন চান উঠবে, তারপরে বড়শি দিয়ে মাছ ধরার আর কি প্ল্যান করছি। দেখি রাত্রে কি মাছ হয়। দিনের বেলা জালে তো ভালোই মাছ পেয়েছি, তারপরে বড়শিতেও ভালোই মাছ পেয়েছি। তো এখন দেখি রাতের বেলা কেমন কি মাছ হয়, বড়শি দিয়ে করছি। হবে 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 খেলা হবে। ও ডায়লগটা মারলি না আজকে সারাদিনে। ও খেলা হবে, খেলা হবে হবে। এই পাশে আলাদা। বন্ধুরা, প্রকাশ ভাই কিন্তু রাতের বেলা এই বড় সাইজের একটা মাছ নাকি ধরে ফেলেছে। এখন ও লাল ভেটকি, লাল ভেটকি, লাল ভেটকি, বিগ সাইজ। আসো আসো ময়দানে আসো।
খেলা হয়ে গেছে। দূরে দূরে প্লাস্টিক না পেছে, বিশাল বড় সাইজ কিন্তু। আর নাই হ্যাঁ, একটু ওদিকে সরাও, এই লাইনটা খালি না পেছায়। তোকে কাটতে হবে। মাছ উড়ন গেলে সুডন লাগবে। মাছ বাজাই দিছি, মাছ বাজাই দিছি। দেখুন বিশাল বড় সাইজ কিন্তু, 1 থেকে 1.5 কিলো হবে। হ্যাঁ 1.5 কিলো বেশি। গিল্লা তুইছে দেখি, গিলে তুইছে। কপাতকে আটকে দিবে। কাটি বলে মুখে আঙ্গুল পড়লে হোক শেষ। আমার পড়ছিল, কামড়ে দিছিল, ফুটো করে দিবে। হ্যাঁ একদম ফুটো করে 2-3 দিন তুই বীজ দে না। এই খাবার খাবি কিন্তু এখন। কেটা পড়লো? আসো। চাঁদ কিন্তু দেখুন ওই মাথার উপরে মোটামুটি ভালো দূরেই উঠে গেছে। সরছে, এই তো কাজে লেগেছে। বাইরে না। দেখছো এটা কি? দেখা দেখা দেই হ্যাঁ। রে হালাই গোলে। এবার তো জল মারতেই দেখবে। ভিজুক। এদিকে একটু আমার দিকে একটু লাইটটা দিয়ে দাও না, আমি একটু সামলাই। ঠিক আছে, প্রকাশ ভাই সব রেডি করুক, তারপরে আবার যখনই দ্বিতীয় কেউ মাছ ধরছে অবশ্যই দেখাচ্ছি। দেখুন এই দাদাও কিন্তু একটা লাল ভেটকি মাছ ধরে ফেললো, ভালো সাইজের ম্যাংগ্রোভ জ্যাক। চারা তো একেবারে দারুন সাইজ, দারুন সাইজ। কি করো বোকা, আর মাছ কই? আরে আমি ধরে বই রইছি। হ্যাঁ আমি কি খোড়াই না কেন, দেখি একটাও চারা নেই। ওহো, স্রোতের ভিতরে না, ওপর থেকে বোঝাও যাবে না। ঠিক আছে, আবার যে যখনই মাছ ধরবে অবশ্যই দেখাবো। বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি জায়গায়, মানে আমাদের জেটিতে। আর আজকে যা টোটাল মাছ হলো অবশ্যই দেখাচ্ছি। দেখুন অনেক মাছ, অনেক বলতে অনেক। 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো 6 কিলো ওই 7 কিলো 7 কিলো ব্যাস ওরমই হবে। 6 দিয়ে 7 কেজি আছে। হ্যাঁ হয়ে গেছে, আর কি লাগবে? 7 কেজি মাছ মানে খাওয়ার তা হয়ে গেল। অনেক অনেক। অনেক মানে বিশাল। আজকে মাছ ধরার অনুভূতিটা কেমন ছিল? কি বাইরে বোকার কামড়, বাইরে বোকার কামড়। পোকা যা কামড়ালো। তো দাদা কেমন ছিল? জবরদস্ত না? না মাছ বাজলে পরে না শান্তি লাগে। এরকম বড় বড়টা বাজলে তো ভালো লাগতো, এরকম বড় তো একটাই পাওয়া গেল, কোনো ব্যাপার নেই। কিন্তু বার্ষা মাছগুলি অনেক, আছে। আমি ছোট মাছ ধরি না, তাই না? বার্ষা মাছগুলি কেটে যাচ্ছে। যাই না, ওটা মানে পোলিও খায় না। এই একটা লাল ভেটকি আছে। লাল বেট কিরে ই কই খসি মসি দিয়ে। তো বন্ধুরা ঠিক আছে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আর যদি কেউ ফেসবুক পেজে আমাদের ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে রাখবেন। তো প্রকাশ ভাই টাটা, আবার দেখা হচ্ছে নতুন ভিডিও, একটা নতুন ছোটখাটো একটা ভিডিওতে। আর দেখা হবে জঙ্গল মঙ্গলে, নালা খালায়, যেটাই সেটাই কোথাও না কোথাও দেখা হবে। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট। গুড নাইট, গুড নাইট, গুড নাইট সবাইকে। গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে একটা পরের নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটা এখানেই শেষ করছি।